দেখো বন্ধুরা, পাঁপড় ভাজছি তরকারি রান্না করার আগে। কুঁদরি কেটে ধুয়ে নিয়েছি। এই দেখো, এবার দিতে চললাম কড়াই। এই যে পাঁপড় ভাজি ধুয়ে নিয়েছি, আর কত পাঁপড় ভেজেছি। রান্না করার আগে একটু ওই কড়াইয়ে ভেজে নিলাম খাওয়ার জন্যে। কেন্দুরি ভাজা আমার হয়ে গেল। আর বৃহস্পতিবার তাই নিরামিষ। এমনি কোনো নিয়ম নেই যে নিরামিষই খেতে হবে, তো আজ নিরামিষ হচ্ছে। এই যে কুঁদরি ভাজা এবার নামিয়ে নিই। এদিকে আলু বেগুন করবো, ধুয়ে নিই। আলু বেগুনগুলো ধুয়ে নিচ্ছি। আলু বেগুন টমেটো দিয়ে একটা তরকারি করব। দেখো বন্ধুরা, কুঁদরি ভাজা নামিয়ে নিচ্ছি, আর এদিকে আলু বেগুনের মশলা করে নিচ্ছি। এবার আলু বেগুন টমেটো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার কষা থাকবো। এই দেখো, এবার যাই রান্নাঘরগুলো একটু পরিষ্কার করে নিই, ততক্ষণ তরকারিটা হোক। আর বেগুন আলু হয়ে গেল। এই যে ধনে পাতাও দিয়ে দিচ্ছি। এইটুকু ধনে পাতার দাম 8 টাকা, এই 10 টাকা, 80 টাকা নাকি কেজি। ধনে পাতা যে কোনখানে ঢুকে গেল আমি বুঝতেও পারছি না। বৃষ্টির জন্য খুব সবজির আকাল। তারপর বিশ্বকর্মা পূজা ট্রাক বন্ধ। তাহলে আমার রান্নাবান্না দেখে নিলে কী কী রান্নাবান্না করেছি। কেন্দুরি ভাজা আর বেগুন আলুর তরকারি, ডাল করা আছে, পোস্ত করা আছে। বা তো হবেই অবশ্য। এই আজকে রান্নাবান্না। তাহলে ভিডিওটা রাখছি। আবার পরে একটা ভিডিওতে আসবো। টাটা বাই বাই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।